এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ অনেক হয়েছে আর না। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, ফেরেশতা লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠানো। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করে, মাথার মধ্যে আঘাত করে, ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বেরোয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও ঘুষি মা। সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি, ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বের হয়। নমরুদ কয়, এবার আমার জোতা মাফ। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক ধোঁসা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে?